বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দয়ালু এবং উদার একজন সাহাবী। তিনি নিয়মিত নিজের আত্মীয়-স্বজন ও দরিদ্র মুসলিমদের সাহায্য করতেন। তাদের মধ্যে একজন ছিলেন মিস্তাহ ইবনে উসাসা রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন দরিদ্র এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত তার খরচ বহন করতেন। এরপর মুসলিম সমাজে একটি কঠিন পরীক্ষা এলো। কিছু মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ভয়াবহ অপবাদ ছড়াতে শুরু করলো। এই অপবাদের ঘটনায় কিছু সরল সোজা মুসলিমও না বুঝে কথা বলে ফেলেছিলেন। তাদের মধ্যে মিস্তাহ ইবনে উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পূর্ণ নির্দোষিতা ঘোষণা করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে যাকে তিনি এতদিন সাহায্য করেছিলেন তিনিও এই অপবাদ ছড়ানোর মধ্যে জড়িয়ে পড়েছিলেন। একজন বাবার জন্য এর চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে। তিনি কষ্ট পেয়ে বললেন, আল্লাহর কসম, আমি আর কখনো মিস্তাহকে সাহায্য করব না। কিন্তু ঠিক তখনই আল্লাহ একটি আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, তোমাদের মধ্যে যারা মর্যাদাবান এবং সচ্ছল তারা যেন আত্মীয়-স্বজন, দরিদ্র এবং আল্লাহর পথে হিজরতকারীদের দান না করার শপথ না নেয়, বরং তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? এই আয়াত শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় কেঁপে উঠল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, অবশ্যই আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুন। তারপর তিনি সঙ্গে সঙ্গে তার শপথ ভেঙে দিলেন। তিনি আগের মতোই মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করা শুরু করলেন। শুধু তাই নয়, তিনি বললেন, আল্লাহর কসম, আমি আর কখনো তাকে সাহায্য করা বন্ধ করব না। ভাবুন, যিনি তার নিজের পরিবারকে কষ্ট দিয়েছিলেন তাকেই তিনি আবার সাহায্য করলেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়। সূত্র সহিহ মুসলিম শরীফ এবং সহিহ বুখারী শরীফ এবং সূরা আন-নূর আয়াত 22। প্রিয় সুধী, এই কাহিনীটির শিক্ষা হলো ক্ষমা করা তখনই সবচেয়ে কঠিন হয় যখন কষ্টটা আসে নিজের আপন মানুষের কাছ থেকে। কিন্তু আল্লাহ আমাদের জিজ্ঞেস করেন, তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? যে মানুষ অন্যকে ক্ষমা করে সে নিজের জন্য আল্লাহর ক্ষমার দরজা খুলে দেয়। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আপনার যদি ইসলামিক কাহিনী ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।